গোপেষু গোপিকা কান্ত রাধা কান্ত হস্তিতে তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विश्वानुसुतं देवी तं नमामि श्रीहरिप्रिये जय जय श्रीकृष्ण जय नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास साधुगुरु वैष्णव चरणे प्रणाम बारंबार সবে মিলে চরণ ধুলি শিরে জয় জয় গোপীচিত চোর প্রভু জয় জয় মা বৃন্দাবনের তরুতলায় বসিয়া করিব বিশ্রাম সজু ধুলায় গড়াগড়ি দিয়া গাহিব রাধা রাধা জনমে জনমে দিও বিশ্বভানন্দিনী শ্রীধাম বৃন্দাবনে পরম মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম দিনের যে কথা আমরা সংকল্প করে সবাই মিলে গতকালকে প্রথম দিনের কথা শ্রবণ করেছি। আজকে দ্বিতীয় দিন। পাঁচটা দিনের জন্য আমরা সবাই সংকল্প নিয়েছি, একটা দিন চলে গেছে, আজকে দ্বিতীয় দিন যেতে চলেছে। তিনটে দিন আরো আছে। আচ্ছা, দিন কারোর জন্য কি অপেক্ষা করবে? সময়কে যদি বলা হয় একটু দাঁড়াও না, থামবে? কিন্তু আমরা কিন্তু সময়ের জন্য অপেক্ষা করি। সময় হোক না, তারপরে দীক্ষা নেব, তারপরে ঠাকুরের নাম করবো, তারপরে বৃন্দাবনে যাব, তারপরে কথা শুনবো। সময় হোক। এখনো কি সময় হয়েছে ঠাকুরের নাম করার? দিন গেল মিছে কাঁদে, রাত্রি গেল নিদ্রে, আমি নাম ভজিলাম রাধা গোবিন্দ চরণ রবীন্দ্রে। ঠাকুরের নাম করলাম না, ঠাকুরকে স্মরণ করলাম, ভগবানের নাম গ্রহণ করলাম। কিসের জন্য এসেছি জগতে?
কিসের জন্য এই জগতে আসে? শুধু পুত্র কন্যা জন্ম দেওয়ার জন্য, সংসারে অর্থ উপার্জনের জন্য, পেট ভরার জন্য? জীবিকা কিসের জন্য? জীবিকা জীবনের জন্য। জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু জীবন কার জন্য? জীবনটা ভগবানের জন্য। কার দেওয়া জীবন? প্রাণটাকে দিয়েছে ঠাকুর। তাহলে প্রাণটা কার জন্য? এই জন্য গ্রন্থে বলেছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কেন এসেছে? ভগবানকে ভালোবাসার জন্য এসেছে, ভগবানের সঙ্গে প্রেম করার জন্য এসেছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় আবদ্ধ হয়ে আমি বৃক্ষ সম হইনু। আমরা গাছের মতো হয়ে গেছি। মানুষ হয়ে যদিও জন্ম নিয়েছি, কিন্তু জড়। জড় মানে বৃক্ষ। কে বলেছে জড়? তার মধ্যেও প্রাণ আছে। একটা গাছকে কেটে পালঙ্ক তৈরি করা যায়, টেবিল বেঞ্চ, সেই পালঙ্কে মানুষ শয়ন করে। কাঠটাকে সুন্দর করে চলা করে আগুন ধরিয়ে অন্ন প্রস্তুত করে। কাঠ দিয়ে মানুষের শরীরকে সংস্কার করা হয়। একটা বৃক্ষ বলছে, আমি গাছ হয়ে যতটা মানুষের সেবায় আছি, একটা মানুষ তো মানুষের সেবায় নেই। দুটো ভাত রান্না করে কাউকে দেওয়া, ডাল ভাত আলু সিদ্ধ, এটা কি সেবা? সেবা মানে কি? সেবা মানেই হচ্ছে সমর্পণ। ঝর্ণা কোথায় গিয়ে মিশে যায়? নদীতে। নদী কোথায় মেশে? সাগরে। এটা কি হচ্ছে? এই সাধু সঙ্গ হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণা নিয়ে যাবে কোথায়? গুরুরূপ গঙ্গায়। গঙ্গা নিয়ে যাবে কোথায়? কৃষ্ণ অসীম সুন্দর হতে। এই জন্য ভগবানের দেওয়া জীবনটাকে আমরা মিসইউজ করছি, গলত ইস্তেমাল করছি। কিন্তু মনে রাখতে হবে, যত করবে চালাকি, শেষে জীবনে বুঝবে তার চালাকি। বলো না, জোরে বলো। চালাকি করলে তার রেহাই নেই। সংসারে অপরাধী সবাই, কিন্তু যারা জেলের মধ্যে আছে ওরা ধরা পড়েছে, তাই জেলের মধ্যে। আর যারা ধরা পড়েনি তারা বাইরে ঘোরাফেরা করছে। জেলের ভিতরেও যারা, তারাও অপরাধী, যারা বাইরে ঘোরাফেরা করছে তারাও অপরাধী। অপরাধী সবাই। ভগবানের নুন খেয়ে তার গুণ গাওয়ার সময় নেই, তার মানে অপরাধী। 100 টাকা যদি কারোর কাছ থেকে ধার নেওয়া হয়, তাকে রিটার্ন দিতে হবে কিনা? না দিলে তুমি বেঈমান। তা ভগবান তোমাকে কি দিয়েছে? কি দিয়েছে? কি না দিয়েছে? তাই সংসার দিয়েছে। প্রথমে একটা শরীর দিয়েছে তোমাকে, সুন্দর একটা মানব আকৃতি শরীর। জন্মাবার পরেই তোমাকে মায়ের কোল দিয়েছে, বাবা দিয়েছে, ভাই দিয়েছে, বন্ধু দিয়েছে, সংসার দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে। তবু আরো দাও, আরো দাও, ঠাকুর আরো দাও, নাকি? এত কিছু দিয়েছে, তারপরে গোবিন্দ আরো দাও। কত দেবে তোমার? মনে রাখতে হবে, ভাত খেলে পেট ভরে যায়,
আর পৃথিবীর সাম্রাজ্য পেলেও মনের খাই মেটে না। মন এত বড় আকাঙ্ক্ষাশীল এবং স্পৃহা মনের মধ্যে থাকে। পৃথিবীর সাম্রাজ্য পেলেও মনের সন্তুষ্টি হয় না। তাই সুবিজন সাধুজন বলেছেন, গোসাইগণ, অর্থ সম্পত্তি, গাড়ি বাড়ি, নারী যতই থাকুক, যদি তুমি ভগবানের প্রিয়জন না হও তাহলে তোমার জীবন বৃথা। একটা মেয়ে যতই সুন্দরী হোক, তার যদি নাক কাটা থাকে, খুব সুন্দর দেখতে, কিন্তু নাকের আগাটা কাটা, তাকে সোনা দানা দিয়ে সাজালে কি তার সৌন্দর্যটা ভালো লাগবে? সবাই বলবে না, দেখো নাক কাটা সুন্দরী যাচ্ছে, কি বলবেন? সোনা দানা তুমি যতই দিয়ে তাকে শৃঙ্গার করো না কেন, তত নাক কাটা। তা যার নাক কাটা সে কি সুন্দরী হয় কোনোদিন? বলো। তেমনি করে তোমার অনেক টাকা, অনেক সম্পত্তি, অনেক বিষয়, অনেক বৈভব, কৃষ্ণ প্রেম ভক্তি তোমার মধ্যে নেই, তার মানে তুমি বলো নাক কাটা সুন্দর। কি হবে তোমার অর্থ দিয়ে, কি হবে তোমার বিষয় দিয়ে, সম্পত্তি দিয়ে, যে জীবনে কৃষ্ণ প্রেম ভক্তি নেই, হরি প্রেম ভক্তি নেই? তাই বলেছেন, গজেন্দ্র হাজার ঝুমে দ্বার, ইন্দ্রের মতো সম্পত্তি তোমার, স্বর্গের মতো রাজ্য, इंद्र से कछु घटी नहीं है, कहे तुलसी जान बिचारी, हरि भक्ति विहीनी जैसे सुंदर नारी की नाक कटी है। জীবনের সব থাকবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঠাকুরের ভক্তি প্রেম থাকবে। जंगल वो नहीं है जिसमें पेड़ ना हो, तालाब वो नहीं है जिसमें जल ना हो, जीवन वो नहीं है जिसमें ईश्वर की भक्ति ना हो। प्रेम से बोलो ना राधे राधे, एक बार और कह दो राधे राधे। এজন্য আমাদের জীবনের সব থেকে উদ্দেশ্য কি? আমাদের ভগবানের ভক্তি এবং প্রেম। আসুন আমরা আজকে ভক্তির উপরে প্রসঙ্গ রাখবো, মহাভারতের কিছু কথা যেটা ভাগবতে আছে। কুন্তী স্তুতি, বিশ্ব স্তুতি, কিভাবে পরীক্ষিত অভিশপ্ত হলেন। 5 দিনে কিছু হয় না, 7 দিন কমের পক্ষে, 11 দিন তাহলে কিছু হয়। মোরার বাড়িকে পবিত্র করার জন্য আমরা ঠাকুরের নাম করে কথায় প্রবেশ করব। নাম করতে হবে কেন? প্রত্যেক দিন যেমন দাঁতকে ব্রাশ করতে হয়, না হলে মুখে দুর্গন্ধ হবে না, তেমনি করে মনের মধ্যেও দুশ্চিন্তা, কুচিন্তা, বিষয়ের চিন্তা করতে করতে মন ময়লা হয়ে যায়। তাই ঠাকুরের নাম দিয়ে মনের ময়লাকে পরিষ্কার। নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম হইতে হবে ভবসাগর পার। নাম ছাড়া গতি নেই। ভাগবতের 18,000 শ্লোকের শেষের শ্লোকে বলছেন, নাম সংকীর্তন সর্ব পাপ প্রণশ্যতি। একমাত্র নাম করলে পরে যে পুণ্য, যে ফল হয়, লাভ হয়, জীবনে আর কিছু করলে কতটা পূর্ণ হয়। তাই সবসময় যেন আমাদের ঠাকুরের নাম স্মরণ থাকে এবং নাম যেন জিহ্বার অগ্রভাগে থাকে। नाम करते रहो, काम करते रहो, नाम जपते रहो,
हर समय प्रभु का ध्यान धरते रहो। আমার আমার ঠাকুরকে দেখতে এমন এমন তার হাসি, এমন তার বাসি, এমন চরণে নিতে চিন্তা করো। আর মনে মনে কি করতে হবে? মরলি वाले को मन से रिझाते चलो। ভালোবাসা कृष्ण गोविंद गोपाल गाते चलो। राधे राधे हरे कृष्ण हरे कृष्ण। वृषभानुनन्दिनी राधे वृषभानु किशोरी राधे वृषभानुनन्दिनी राधे। हाथ में ना वृषभानुनन्दिनी राधे वृषभानु किशोरी राधे वृषभानुनन्दिनी राधे वृषभानु किशोरी राधे। दयामयी राधे कृपामयी राधे दयामयी राधे कृपामयी राधे। वृषभानुनन्दिनी राधे वृषभानु किशोरी राधे वृषभानुनन्दिनी সবাই খালি বসে আছে। वृषभानु किशोरी। भोजन में थाली थाली करोगे, भोजन करोगे तो थाली, ससुराल में जाओगे तो शाली, और कीर्तन में आओगे तो ताली। प्रेम से बोलो राधे राधे। कोई थाली नहीं बैठोगे। कीर्तन যখন হবে সবাই তালি বাজাবে। गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे। श्री राधे हरि बोल।
जय हो। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। नीलेंगे व्रजधाम, राधे राधे गाएंगे। चले वृंदावन धाम, राधे राधे गाएंगे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बांके बिहारी लाल की जय हो जय जय। श्री राधे निताई गौर हरि बोल। सुखदेव প্রভু বললেন পরীক্ষিতকে যে কথা শুনতে হবে মন দিয়ে শুনতে হবে। কিভাবে কথা শুনতে হয়? নিয়ম বললেন, জিতাসন, আগে আসনকে জয় করতে হবে। আমি যেন এক আসনে 3 ঘন্টা ভালোভাবে বসতে পারি। জিতাসন, জিত শ্বাস মানে তোমার শ্বাসকে কন্ট্রোল করো। দেখবে যখন মানুষ রেগে যায় তখন তার শ্বাস ভালো হয়, হাঁপায়, রেগে গেলে। শ্বাসকে কন্ট্রোল করতে বলেছে, আসনকে জয় করতে বলেছে। জানি বর্তমান সময়ে 2-3 ঘন্টা বসে থাকা বড় কষ্ট, বিশেষ করে মায়েদের পায়ে ব্যথা। এটা করোনার পরেই হয়েছে, মেনে নিতে হবে। তবু নিয়ম বলা হচ্ছে 3 ঘন্টা বসতে হবে ভালোভাবে, শ্বাসকে কন্ট্রোল করতে হবে। জিতাসন, জিত শ্বাস, জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে সুন্দর করে আমাদেরকে সংযত করে রাখতে হবে। ইন্দ্রিয় মানে কান। কানে যদি কোনো কথা আসে সেদিকে আমি যাব না, যদি আমার চোখে কিছু দেখি সেদিকে যাব না। চোখ দিয়ে কিছু দেখলে পরে খারাপ জিনিস মন চঞ্চল হয়ে যায়। কান দিয়ে কোনো খারাপ কথা শুনলে মন চঞ্চল হয়। এই জন্য বলেছি ইন্দ্রিয়কে সংযম করো, আর জিত সঙ্গ, মনটাকে তুমি স্থির করে একাগ্রতার সঙ্গে ঠাকুরের নাম শোনো। 4টে পয়েন্ট বলেছে।
তারপরে কি বললেন? শ্রুতব্য মানে বেশি বেশি করে যত সময় পারো ঠাকুরের নামের যে কথাগুলো, ঠাকুরের নাম সেটা শ্রবণ করো বেশি করে। যেটা তুমি শ্রবণ করছো সেটাকে কীর্তন করো। শ্রবণম কীর্তনম স্মরণম, নববিধা ভক্তির প্রথম তিনটি অঙ্গ। শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো। তিনটি ভাবে ভগবানের দিকে এগোতে হবে, কায়, মন, বাক্য। শরীর দিয়েও গেতে হবে, মন দিয়েও গেতে হবে। এখানে শরীরকে আসতে পারতো যদি মন না চাইতো, আসতে পারত। মন চেয়েছে তাই শরীর এসে গেছে। তাহলে মাঝে মাঝে ঠাকুরের নামও করতে হবে, শুনলে হবে। এই জন্য সবাইকে আমি রাধে রাধে বলাই। আমি সে বলো তিনটে ভাবে আমাদের এগোতে হবে ভগবানের দিকে। ভগবান তিনি বড় কৃপাময়, দয়াময়। কি চায় আমাদের থেকে তিনি? এই যে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এখানে থালা ভরে প্রসাদ নিয়ে আসবো। গোপালকে যদি বলি গোপাল খাও, সেবা দাও, নেবে নেবে নেবে। অনেকে দেখি ওই লাড্ডু মুখের মধ্যে লাগিয়ে ধরে, নাও নাও খাও নাও। ওটা একটা ভাব যে তুমি নাও, আসলে কি তাই নাই? কি বলেছে ঠাকুর? প্রেমের একমাত্র ভিখারি আমি, প্রেমী জগতে সার। প্রেমের সহিত যে আমাকে ভালোবাসে, আমি হয়ে যাই তাহার। অশ্বিনী গোসাই কি চেয়েছিল গুরুচাঁদ ঠাকুরের কাছে? আমাকে এক গাদা টাকা দাও, ধন দাও, সম্পত্তি দাও। এটা বলেছিল? বলেছিল ভিক্ষা করে দিন চলছে, গুরুচাঁদ তোমার যদি কিছু দিতে হয় এই আশীর্বাদ দাও যেন কেউ ভিক্ষাও আমাকে না দেয়। আহা, কত বড় ভাব! কি বলে দিল? তুমি বাসো কিংবা না বাসো ভালো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এত সহজ। শ্রীধাম বৃন্দাবনের যে ব্রজগোপীর ভাব, নবদ্বীপেও সেই ভাব, গোড়াকান্দিতেও সেই ভাব। ধনসে বল রাধে। আমি তো খোলামেলা বলছি, দেওঘরেও সেই ভাব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভিতরে যে প্রচার ঠাকুর এসে করেছেন, তার মধ্যেও সেই ভাব, প্রেম। প্রেম ছাড়া প্রেমময়কে পাওয়া যাবে না, না না। ভগবান বলেছে তুমি ভালোবাসা সবার সঙ্গে করো। ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া আছে। আজকে ভালোবাসা কারোর সঙ্গে আছে, কালকে থাকবে না, নাকি? ভালোবাসায় জোয়ার ভাটা আছে, কিন্তু প্রেমে কোনো জোয়ার ভাটা নেই। প্রেম মানে কি? প্রেম মানেই হচ্ছে সারাটা জীবন তোমাকে আমি দিয়ে যাবো, কিছু নেব না, এটাই প্রেম। গোলাপ যখন গন্ধ দেয়, গোলাপ ফুলের কাছে গেলে গন্ধ দেয় না? সে কি বলে না কি তোমাকে গন্ধ দিচ্ছি, আমাকে পয়সা দাও? বলে কি? কোন মায়ের কোলে যদি কোনো ছোট্ট শিশু ঝাঁপিয়ে পড়ে বুকের অমৃত পান করার জন্য, মা কি বলে? এই পয়সা দে। চাইলে কোনোদিন যাবে না পাওয়া, এমনি যেটা আসে। তাই তো সবাই দূর আকাশের চাঁদেকে ভালোবাসে। একটা গোলাপ সে গন্ধ ঢেলে দিচ্ছে, কিন্তু পলাশ ফুল
দেখতে লাল টুকটুকে, একটুও গন্ধ নেই। রামসে বলো রাধে। এই ভালোবাসা জীবনে সংসারের প্রতি রাখো, গোবিন্দের প্রতি প্রেম রাখো। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে দুধ, ভক্তি। ভক্তির মাধ্যমে ভালোবাসা হয়। ভক্তি মানেই দুধ। দুধের মধ্যে একটু লেবু দাও, ফেটে যাবে। কিন্তু ওই দুধ দিয়ে যদি ছানা তৈরি করা হয়, পনির তৈরি করা হয় বা ঘি তৈরি করা হয়, আর কি ফাটবে? ফাটবে না। দুধের মধ্যে ঘি আছে না, সেটাকে কিভাবে জানা যাবে? মন্থন করে জানা যাবে। এই জন্য সাধু সঙ্গের মাঝখানে এসে আমাদের মন্থন করতে হবে। এক রাজ দরবারে একজন বাবাজি গেল, তো জিজ্ঞাসা করছেন, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে মহারাজ। রাজা বলছে গোসাই বাবাকে সুন্দর করে আসন দিয়ে। 3টে প্রশ্ন কি কি? ভগবান একজন কি অনেক? দ্বিতীয় প্রশ্ন, থাকেন কোথায়? তৃতীয় প্রশ্ন, কি করে? 3টে কথার জবাব দাও। রাজপ্রাসাদে একজন মহারাজকে ডেকে প্রশ্ন করেছে, ঠিক আছে, তুমি একটু থালায় করে কিছু মুক্তা নিয়ে আসো। কে বলছে? সাধু বাবা। রাজা মন্ত্রীকে বলে মুক্তা নিয়েছে একটা থালায়, বলছে এটাকে ভালো করে গণো। তো প্রথম একটা ধরে বলছে 1। কি বলেছে? একটা ধরে 1। আর একটা ধরে বলছে 2। দেখুন, দাঁড়া 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 দাঁড়া, 2 কেন বললেন? কেন 2 বলবো না? একটা একটা করে সংখ্যা গুনতে গেলে 1 2 3 4 5 করেই তো গুনতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে একটা উঠিয়ে 1 বলেছো, ঠিক আছে, কিন্তু পরে কটি উঠিয়েছো? একটা। তো একটা উঠিয়ে তুমি 2 কেন বললে? বলেছো 2, কিন্তু হাতে কয়টা? বলছে আমি 2 বলেছি, কিন্তু হাতে তো একটা। তা সাধু বাবা বললো 1 থেকে 100 পর্যন্ত গুনবে, কিন্তু হাতে উঠবেই একটা। প্রেমসে বলো রাধে রাধে। ভগবানের নাম অনন্ত হতে পারে, কিন্তু ভগবান জগতে একজন। গড ইজ ওয়ান, মেবি সো মেনি নেম। হতে পারে তার অনেক নাম। হি ইজ অলমাইটি। তাহলে উত্তরটা পাওয়া গেল, ভগবান একমেব অদ্বিতীয়ম। আমি একজন। প্রয়োজনে বহু হতে পারি, প্রয়োজনে বহু হই আমি, কিন্তু আমি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবান কোথায় থাকেন? বলছে শুধু প্রশ্নই করে যাবে, তোমার দরবারে একজন সাধু বাবা এসেছে, কিছু সেবা টেবা দেবে না? 1 গ্লাস দুধ নিয়ে আসো। 1 গ্লাস দুধ এনে দিয়েছে, আঙুল দিয়ে দুধের মধ্যে ঘোরাতে শুরু করেছে। রাজা বলছে, কি করছো? বলছে দেখছি দুধের মধ্যে মাখনটা কোথায় লুকানো আছে। বলছে তুমি কি বোঝো না, এইভাবে পাওয়া যায় না, মন্থন করতে হয়। সাধু বাবা বললো, দেখো এই আঙুল দিয়ে ঘোরাচ্ছি মানে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান দুধের মধ্যে আছে নবনী, মাখন লুকানো আছে, তাকে মন্থন করলে যেমন প্রস্তুত করা যায়, তোমার হৃদয়ের মধ্যে ভগবান আছে। তুমি যদি মন্থন করো, তোমার হৃদয়ের মধ্যে ঠাকুর প্রকট হয়ে যাবে। ভগবান কোথায় আছে? তোমার মধ্যে আছে। কি করে? আচ্ছা আমি তোমাকে কথা শোনাচ্ছি, আমি বড় না তুমি রাজা বড় এই মুহূর্তে? বলছে আমি তো শ্রোতা, তুমি বক্তা। আমি রাজা হলেও আমি শুনছি, মানে আমার
নিচে, শ্রোতা নিচে বসতে হবে, ভক্ত উপরে। তাহলে তুমি সিংহাসন ছেড়ে দাও, আমি সিংহাসনে বলবো। রাজা সিংহাসন ছেড়ে দিয়েছে, মহারাজ বসেছে, গোসাই বাবা, আর রাজা নিচে বসে গেছে। দেখো রাজা, একটু আগে তুমি স্বর্ণ সিংহাসনে ছিলে, এখন মাটিতে চলে গেছো। এরকমই আমার ভগবানের খেলা। কালকে যদি কেউ কোটিপতি, আজকে সে শূন্য। কালকে যদি কেউ 10 তলায়, আজকে সে গাছতলায়। ভগবান কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে ফকির, কাউকে সর্বহারা করে দেয়। সে বল রাধে রাধে। এটাই আমার ভগবানের খেলা। কি করে ভগবান? ভগবান বিশ্ব নিয়ে খেলা করছে। যার অভিমান আসে, অহংকার চুর চুর করে দিয়ে ভগবান তাকে এমন একটা জায়গায় পৌঁছে দেয়, তার হাতে আর কিছু থাকে না। একটা মানুষ বুঝতে পারে কখন? যখন তার জীবনে আর সময় থাকে। কখন বুঝতে পারে? যখন একটা মানুষের জীবনে আর সময় থাকে না। তখন বুঝলে কি হবে মা? হবে? যদি কেউ মনে করে কোর্টবেলারে যাবো, সকালের বোটে বিকালের বোটে ফিরে আসবো, তাহলে তার কোন বোটে যেতে হবে? ফার্স্ট বোটে যেতে হবে না নাকি? আর বিকালের বোটে যাবে। এই জন্য জীবনটা ভগবান দিয়েছে সুন্দর করে ভগবানের ভজন করার জন্য। সকালে সকালে নেমে যাও। বুড়ো বয়সে ভজন হবে না। হাঁটু ব্যথা, পাও ব্যথা, কোমর ব্যথা, চোখে দেখবো না, কানে শুনবো না, তখন কি ভজন হবে? হবে? ধরো ঠাকুরের নাম করতে মানে বসেছি, পেটে ব্যথা শুরু হয়েছে, হবে না? হবে? অসুস্থ শরীরে নাম হবে? সুস্থ শরীরে ছোটবেলায়, সকালবেলায় পথে নেমে যাও। কেন? জীবনের রাস্তা তো অনেক দূর না গো। আমাকে এমন এমন বেলায় নামতে হবে, আমার যেন জীবনের বেলা ডুবে যাওয়ার আগে আমি যেন আমার নিজের ঘরে গিয়ে পৌঁছে। এখানে আমাদের কারোর ঘর নেই, এটা আমাদের ঘর না। কোন ঘরে থাকি আমরা? কোন ঘরে থাকি আমরা? মানুষের যে ঘর তৈরি করে, সেই ঘরে কি আমরা থাকি? বলো। আমরা যে ঘরটা তৈরি করেছি, সেই ঘরে কি আমরা থাকি? সে ঘরে আমরা থাকি না। তুলসী বলো রাধে রাধে। মানুষের তৈরি করা ঘরে মানুষের শরীর থাকে। একটু বিচার করে দেখতে হবে, মানুষের তৈরি করা ঘরে মানুষের শরীর, আর ভগবানের তৈরি করা এই ঘরে মানুষ থাকে। কোন ঘরে আছো তুমি? বিল্ডিং এর মধ্যে, ঘরের মধ্যে, না এই ঘরের মধ্যে আছে? এই ঘরে কে বানিয়েছে? ভগবান তৈরি করে দিয়েছে। এই জন্য এই ঘরের মধ্যেই আমি আছি এবং আমার ঠাকুর আছে। ফ্রান্সে বলো রাধে রাধে। আর একবার বলো রাধে রাধে। যা কিছু করার এই জীবনে করে নাও, এর পরে আবার জন্ম হবে কিনা আমরা জানি না, কেউ জানি না, কিন্তু মনে রাখতে হবে, যদি কর্ম ভালো হয় তাহলে তো মানুষ হয়ে যাবে। যদি কর্ম ভালো না হয় তাহলে 80 লক্ষ জনিতে চলে যাও, এমন জায়গায় ট্রান্সফার করে দেবে না, সেখানে জল পাওয়া যাবে না, মেডিকেল হবে না, তেরাসা, ক্যাম্পবেল বে, নাকি ইন্দ্রা পয়েন্টে পাঠিয়ে দেবে। ডিউটি ভালো করলে করো, না হলে তোমাকে এমন জায়গায় ট্রান্সফার করবে ভগবান, সেখানে তুমি খেতেও পাবে না। প্রেমসে বলো রাধে রাধে।
আজকে কি বার? কালকে তো এত ঘন্টি বাজেনি এখানে, ডিজে এত শব্দ তো হয়নি। আজকে কোনো বিশেষ পুজো আছে নাকি?